সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে আগত সবাইকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন কাঁথি লোকসভার সাংসদ সম্মাননীয় শ্রী সৌমেন্দু অধিকারী মহোদয়, উপস্থিত আছেন পূর্বতন জেলা সভাপতি দক্ষিণ কাঁথির বিধায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অরূপ কুমার দাস মহোদয়। যে মণ্ডল থেকে আজকে 20টি পরিবার থেকে 20টি পরিবারে তৃণমূল কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টিতে যারা যোগদান করবেন, মণ্ডল সভাপতি শম্ভুরাম রানা, কাঁথি 3 পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রাজশেখর মণ্ডল, সেই বুথ সভাপতি যার নেতৃত্বে আজকে জয়েনিং হচ্ছে চিত্তরঞ্জন মণ্ডল সহ আজকে সরাসরি এখানে 20 জন উপস্থিত আছেন। তাদের হাতে আমরা পতাকা তুলে দেব। তো আমি প্রাথমিকভাবে যারা যারা যোগদান করবেন তাদের নাম আমি পড়ছি। কার্তিক বারিক, গৌতম দাস, গৌতম বারিক, কৃষ্ণ বারিক, অনুভব বারিক, কানাইলাল দাস, গণেশ বারিক, স্বপন মাইতি, অলকা বারিক, পূর্ণিমা মাইতি, বুলিরানী বারিক, দুর্গা বারিক, মণি বারিক, দেবু বারিক এবং সৌভিক মান্না। আরও যারা আছেন তাদের হাতে এদের নেতৃত্বে আজকে যোগদান হবে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেবেন কাঁথি লোকসভার সম্মাননীয় সাংসদ শ্রী সৌমেন্দু অধিকারী মহোদয় এবং বিধায়ক দক্ষিণ কাঁথি অরূপ দাস মহোদয়, সঙ্গে মণ্ডল সভাপতি আছেন। আমি তাদের হাতে পতাকা তুলে দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা ওই দিকে চলে আসবেন, কিছু জন এইদিকে চলে এলে সবার স্লোগান भारत माता की जय, भारत माता की जय, बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, सुकांत मजुमदार जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, विरोधी दलनेता शुभेंदु अधिकारी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, भारत माता की जय, भारत माता की जय। সবাই এক জায়গায় দাঁড়িয়ে নিয়ে একটা গ্রুপ ফটো তোমরা করে নিলে ভালো হবে। এদিকে চলে আসতে পারতেন আপনারা। অস্থিরতার মধ্যে দেখা গেল আজকে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান প্রায় 20-25টি পরিবার। দেখুন, রাজনীতিটা তো মানে বন্ধ থাকার একটা বিষয় না, রাজনীতি একটা প্রবাহমান বিষয়। সারা বছর সারা সময় ধরে, বিশেষত পশ্চিমবঙ্গের যা প্রেক্ষিত, তাতে রাজনীতিটা সর্বসময়ের জন্য হয়ে থাকে এবং সেটা বিশেষত শাসক দলের সৌজন্য, তারা সব কিছু রাজনীতি করেন, আমরা তাতে বিশ্বাস করি না। কিন্তু সাধারণ যারা আজকে তৃণমূল কংগ্রেস থেকে যারা যে পরিবারগুলি যোগ দিলেন, তাদের একটা দীর্ঘদিনের দাবি ছিল। সময় সুযোগের অভাবে নানা ধরনের কর্মসূচি থাকার কারণে করে ওঠা যাচ্ছিল না এই জয়েনিংটা। তারা অনেকদিন ধরেই আবেদন করছিলেন সভাপতি এবং মণ্ডল সভাপতির মাধ্যমে। তারা ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ মেনে যোগদান করতে চান, সেটা আজকেই স্থিরীকৃত হয়েছে এবং তারা আজকে যোগদান করেছে। মূলত এখন যে পরিস্থিতি চলছে রাজ্যে, যে তো তাতে কতটা আপ্লুত মনে হচ্ছে এরা যারা এসছেন তারা? না, তারা অত্যন্ত বিরক্ত হয়ে, মানে শাসক দলের প্রতি পঞ্চায়েতের দুর্নীতি থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতি, অতি সম্প্রতি এখানে দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সেখানেও
তিনি সনাতন ধর্ম জগন্নাথ ধামকে ছোট করে দেখানোর যে প্রচেষ্টা তিনি এখনো চালিয়ে যাচ্ছেন। তার সরকার মুর্শিদাবাদের দাঙ্গায় প্রত্যক্ষ মদত দিয়েছে এবং সেখানে হিন্দুদেরকে হত্যা করেছে, তারপরে সেই পরিবারগুলির উপর আক্রমণ করেছে। সমস্ত দেখে শুনে মানুষ স্বাভাবিকভাবেই তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং অত্যন্ত আনন্দের সঙ্গে যুক্ত হয়েছেন এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা সরকার বিরোধী মনোভাব সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে সনাতনদের মধ্যে, হিন্দুদের মধ্যে একটা কাজ করছে। তারই এটা একটা বহিঃপ্রকাশ। চন্দ্রবাবু, মুখ্যমন্ত্রী জেলা সফরের পরে যথারীতি গেরুয়ার পালে হাওয়া, কি বলবেন? না, প্রথমেই যারা আজকে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছেন, আমরা পরিবার বলি, পরিবারের যারা অংশ হলেন তাদের আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুধু একথা বলি যে বিধাননগরের মতো জায়গায় মুর্শিদাবাদ থেকে যারা লুকিয়ে এখানে ছিলেন তাদের পুলিশ হারমাদদের পাঠিয়ে তাদেরকে তুলে নিয়ে গিয়ে দলে জয়েন করানোর চেষ্টা করতে হয় না ভারতীয় জনতা পার্টিকে। তারা প্রাণের তাগিদে এই অপশাসন, এই তোষণবাজ, এই তৃণমূল কংগ্রেসকে পর্যুদস্ত করবে হঠাবে বলে আজকে তারা দলে যোগদান করেছেন এবং সেই সঙ্গে তারা দেখেছে যে মেদিনীপুরকে কেমনভাবে অপদস্থ করেছে মুখ্যমন্ত্রী। তাই জেলা সফর তো ছিল নিজেকে আত্মপ্রচারে, সেখানে জগন্নাথ দেবের যে পবিত্রতা ছিল তাকে নষ্ট করেছে, ধ্বংস করেছে, সনাতনীদের আবেগকে আঘাত করেছে। তাই আজকে মানুষ তার যোগ্য জবাব দিয়েছে। ফিরে যাওয়ার পরে তৃণমূল কংগ্রেসের থেকে ভারতীয় জনতা পার্টিতে 25টি পরিবার আজকে যোগদান করেছে। ঘুমটা দেখা যাচ্ছে, ঠিক আছে। কি বলবেন স্যার, এরকম একটা পরিস্থিতি আজকে তৈরি হলো? আসলে মুখ্যমন্ত্রী যতবারই পূর্ব মেদিনীপুরে আসেন, পূর্ব মেদিনীপুরের মানুষ ওনাকে কিছু উপহার দেন। যেমন ভোটে দাঁড়াতে এসেছিলেন, শুভেন্দু 1956 ভোট উপহার দিয়েছিলেন তাকে। এবারে দীঘায় 3 দিন থেকে তথাকথিত জগন্নাথ ধামের উদ্বোধন করে গেলেন এবং তার ঠিক ফল ফলতে শুরু করেছে। সময়োপযোগী সিদ্ধান্ত এই 20টি পরিবার নিয়েছেন। আমরা এদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, কেননা উনি যেটা যে হিন্দুরা বিপন্ন মমতা ব্যানার্জির শাসনে, এরা ঠিক সময় এটা বুঝতে পারছে। অপশাসন, দুর্নীতির চূড়ান্ত সাধারণ মানুষ যেভাবে বুঝতে পারছেন, এরা সাহস করে বেরিয়ে এসছেন। তিনি যতবার পূর্ব মেদিনীপুরে আসবেন ঠিক এরকম করে তাকে আমরা উপহার দিতে পারব। এর আগে বারংবার দেখা গেছে যখন শাসক দল থেকে যখন বিরোধী রাজনৈতিক দলগুলিতে যোগদানের পর শাসক দল যথারীতি এই সমাজ মাধ্যমে খবরটা ছড়িয়ে পড়ার পর কোনো না কোনোভাবে তাদেরকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছে বহুবার। এই অভিযোগ তো রয়েছে আপনাদের, কি বলবেন এটা নিয়ে? না না, এইটা তো তারা করবেনই, সেটা তো চূড়ান্ত রূপ আমরা চল লেখে দেখেছি। শুধু যার মুর্শিদাবাদের যে খুন হয়ে যাওয়া, যে 2টি মানুষের মিসেসদেরকে নিয়ে শুভেন্দুবাবু রেখেছিলেন এনে তাদেরকে নিরাপদে, থানার অফিসাররা গিয়ে, পুলিশ অফিসাররা গিয়ে দরজা ভেঙে, পুলিশ দুর্বৃত্তের কাজ করছে, পুলিশ যেখানে সরাসরি মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্বৃত্তের কাজ করে, মুর্শিদাবাদে 4 ঘন্টা ধরে পুলিশকে ডাকলে যখন পুলিশ 8-10 মিনিট দূরত্ব থেকে যেতে পারে না, সুতরাং স্বাভাবিক কারণেই এখানে যে ভয় দেখানোর ব্যাপার কিছু থাকলেও থাকতে পারে, কিন্তু এই মানুষরা ভয় পাবেন না, সাহস করেই বেরিয়ে এসছেন। এরা জানেন কি কি হতে পারে, তারপরেও তারা এসছেন। কারণ আর মমতা ব্যানার্জিকে আমরা ভয় করছি না। বলবেন আপনারা কি কারণে যোগদান করেন?